হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিভাবে এই শার্টার লুকটা ক্রিয়েট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, প্রথমে সামনের চুলগুলো সরিয়ে নিই যাতে মুখে কোনো চুল না আসে। প্রথমেই আমি রিকর্ডের হ্যালোরনিক অ্যাসিডের গ্লো মিস্টটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি রিকর্ডের একটা সিরাম ইউজ করছি। এই সিরামটা খুবই ভালো, কিন্তু এর অ্যাপ্লিকেটারটা খুব একটা ভালো না। দেখতেই পাচ্ছ যে এদিক ওদিক ছিটকে যাচ্ছে, আর এটাই হয় সব সময়। এরপর এটাকে ভালোভাবে ফেসে ইউজ করার পর 5 মিনিট একটু রেস্ট দেব। আমি এখানে ইনসাইটের কালার কারেক্টার রিল ইউজ করেছি। যেখানে যেখানে আমার রেড স্পট ছিল সেইটুকু জায়গায় আমি ঢাকছি। এরপর আমি হাত দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমার থেকে ডার্ক শেডের কারেক্টার নিয়ে আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করলাম। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেখানে যেখানে গ্রিন কারেক্টার দিয়েছিলাম সেখানেও একই ব্লেন্ডারের সাহায্যে ওই গ্রিনটাও ঢেকে ফেললাম। এরপর পিএসি স্পটলাইট আর ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশনটা দুটোকে মিশিয়ে আমি নিজের শেডে তৈরি করে নিলাম। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে সেটাকে অ্যাপ্লাই করছি। এরপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। এরপর আমার মনে হলো না যে কোনো হাইলাইটিংয়ের দরকার আছে, তাই আমি ডাইরেক্ট পাউডার অ্যাপ্লাই করে নিলাম। আমি এখানে শার্লে টিলবারির কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, শেড মিডিয়াম। এরপর ফরএভার 52 ব্রঞ্জার নিয়ে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। অনেকেই তোমরা বুঝতে পারো না ঠিক কোন জায়গাটা ব্রঞ্জিং বা কন্ট্রোল করব। আমাদের যে চিকবোনটা আছে তার ঠিক একটু নিচের থেকে ব্রঞ্জিংটা আমরা শুরু করি, আর ব্লেন্ড করতে করতে আপওয়ার্ডে আমরা সেটা ওপরে নিয়ে যাই। সেম ব্রাশ দিয়ে আমি নোজ কন্ট্রোলটা করছি। তোমরা এত বড় ব্রাশ দিয়ে করতে না পারলে ছোট্ট ফ্ল্যাট ফ্লাপি যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে করতে পারো। এরপর ফরএভার 52 এর ব্লাশ নিয়ে আমি কন্ট্রোলের ঠিক ওপরের পার্টেই চিকবোনে অ্যাপ্লাই করে নিলাম। রেভলিউশন 4K প্যালেটের হাইলাইটার নিয়ে একটা পিঙ্কের শেড নিয়ে আমি হাইলাইটিং করে নিচ্ছি। আই মেকআপের জন্য আগে আই বেসটা রেডি করে নিলাম। যে ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, ব্লেন্ডারে লেগে থাকা ওই ফাউন্ডেশনের সাহায্যেই আমি অল্প আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফরএভার 52 এর যে ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম সেই ব্লাশটা নিয়েই আমি আই মেকআপের বেস কালারটা নিলাম। আমি এটাকে ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করতে থাকছি। একই সাথে চোখের নিচেও অ্যাপ্লাই করে নিলাম। এরপর যে হাইলাইটিং কালারটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম সেই পিঙ্কিশ শেডটাই আমি আইলিডে অ্যাপ্লাই করছি। এভাবে কিন্তু তোমরা আইশ্যাডো প্যালেট ছাড়াও আই মেকআপটা রেডি করতে পারো। এরপর আইশ্যাডো প্যালেট থেকে একদম ডার্ক ব্রাউনটা নিয়ে আমি আই কর্নারে ব্লেন্ড করছি।
এরপর একটা হালকা নিউড কালার নিয়ে আমি পিঙ্কের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর মেবলিনের লিকুইড লাইনার নিয়ে একটা সরু লাইন ড্র করে নেব, খুব বেশি মোটা করব না। এরপর পিএসির আইল্যাশ গ্লুটা আমি অ্যাপ্লাই করে ল্যাশগুলো সেট করে নিচ্ছি। এরপর আমি ছোট্ট ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কর্নারটাকে হাইলাইট করে নেব। এরপর ইনসাইডের লিপ লাইনারের সাহায্যে আমি লিপটা লাইন করে নিচ্ছি। এরপর লাভ আর্টের নিউড শেডের লিপস্টিক নিয়ে অ্যাপ্লাই করে নিলাম। আমি মেকআপটা যেহেতু অনেকটাই সফট করেছিলাম তাই এই হেভি ল্যাশটা মানাচ্ছিল না, তাই খুলে ফেললাম। যেহেতু ল্যাশ পড়ছি না তাই মাস্কারার মোটা কোটিং দিলাম। এরপর ইনসাইডের গ্লস অ্যাপ্লাই করে নিলাম। আমার মনে হলো এই লুকটার সাথে লিপ গ্লসটা খুবই ভালো মানাবে। এরপর ছোট্ট একটা টিপ ছাড়া লুকটা ইনকমপ্লিট লাগছিল, তাই সেটা পরে নিলাম। আমার লুকটা কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো।